আমাদের কত বড় লস আপনাকে আমি বোঝাতে পারবো না। ডিপার্টমেন্টের লস। এইরকম একটা চৌখস অফিসার এইভাবে মরতে পারে না, না এভাবে মরতে পারে না। আমি অন্তত বিশ্বাস করি না। তোমাকে আমি মরতে দেব না, তোমাকে আমি কিছুতেই মরতে দেব না। জীবনে প্রথম আমি তোমাকে পেয়েছি, এত সহজে তোমাকে আমি মরতে দেব না। হ্যাঁ, তোমাকে এই রহস্য ভেদ করতেই হবে। তোমাকে এটা প্রমাণ করতে হবে যে তুমি মরনি, আর তোমাকে এটাও প্রমাণ করতে হবে তটিনী তোমার খুনি। হ্যাঁ, তটিনীও অপরাধের শাস্তি পাবে, আর তুমিও সারা জীবনের মতো আমার। হ্যাঁ, তুমিও সারা জীবনের মতো আমার। শিবপ্রসাদ, 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 শিবপ্রসাদ। আন্টি, আন্টি, কোন আন্টি? কি না বলো না নামটা, কি সীতা আন্টি না কি? কি বলছো কি তুমি লাট্টু? হ্যাঁ, একটা লোককে ধরেছিল, সেই লোকটা বোধহয় শিখ। মামি কোথায়? হ্যাঁ, নিচে। ইচ্ছে গাড়ির নাম্বারটা। উনি যেভাবে চলছেন তাতে কিন্তু উনি বিপদে পড়বেন। ওনার যে কত বড় অপারেশন হয়েছে সেটা উনি নিজেও ভালো করে জানেন, অথচ তা সত্ত্বেও উনি যে লাইফস্টাইল কাটাচ্ছেন তাতে যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। পরে কিন্তু আমায় দায়ী করবেন না। ডক্টর, কি ওর কি প্রাণহানির আশঙ্কা আছে? দেখুন, যেভাবে ইনফেকশন ছড়িয়েছে, যদিও আমি মেডিসিন চালু করেছি, তবু আমি বলবো রিস্ক না নিলেই পারতেন। যদি উনি সপ্তাহখানেক বিশ্রাম নিতেন আর যদি আন্ডার ট্রিটমেন্ট থাকতেন, আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ হতো। যাই হোক, উনি বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন, ওনার যুদ্ধ করার ক্ষমতাটাই কমে যাচ্ছে। এটাও তো একটা যুদ্ধ, লড়াই, বেঁচে থাকার লড়াই। হোয়াট এভার, সিদ্ধান্তটা উনি নেবেন, আমার কিছু বলার নেই। ডক্টর, একটা কথা, কি? কাউকে কিন্তু ভুলেও কিছু বলবেন না যে ও এখানে আছে। ওনার পরিচয় যবে থেকে আপনি আমায় দিয়েছেন তবে থেকে বুঝতে পেরেছি যে এটা একটা মিশন। আমি একজন নাগরিক হিসেবে ওনার পাশে আছি, কিন্তু একজন ডক্টর হিসেবে। যাই হোক, শিবপ্রসাদ, শিবপ্রসাদ, শিবপ্রসাদ,
আমি একটাই গুলি করেছিলাম, তাও আমার তাকে টার্গেট করে যে আমার বরকে ধরেছিল ওকে মারার জন্য। কিন্তু আপনার মতো পিঠে যখন গুলি লাগলো না, ও তখন আমার দিকে কেমন করলো। আমার না ওকে দেখে খুব কষ্ট লেগেছিল। আমার মনে হচ্ছিল আমাকে বলছে, তুমি আমাকে গুলি করলে। আমি ওকে বলতে গেলাম যে আমি গুলি করিনি, ঠিক তখনই আমার মাথায় এখানে একটা আঘাত লাগলো। আর আমি লুটিয়ে পড়লাম। আমার যখন জ্ঞান ফিরলো তখন দেখি ও নেই, আমার চোখের সামনে নেই। শিবপ্রসাদ, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? নাম পরশুরাম হলেও আমি তো আর অবতার নই। মৃত্যু হতেই পারে শীতল, কিন্তু মরার আগে আমি মরবো না। শিবপ্রসাদ, তুমি আমাকে বাঁচিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। এটা কৃতজ্ঞতার ব্যাপার নয় শিবপ্রসাদ, এটা ভালোবাসার ব্যাপার। আমি তোমার জন্য যেটা করেছি সম্পূর্ণ ভালোবেসে করেছি। তোমাকে যখন নিজের চোখের সামনে দেখছিলাম না, তুমি তলিয়ে যাচ্ছিলে জলে, তখন ভাবছিলাম যে মরে যাক। কিন্তু তারপরে আমার সারা শরীরে একটা তীব্র ভালোবাসা অসুখের মতো ছড়িয়ে পড়ল। হ্যাঁ, আষ্টে পৃষ্ঠে যেন আমাকে বেঁধে ফেললো। ভেতর থেকে না কি একটা চিৎকার করে পড়লো, মরে যাচ্ছে তোর ভালোবাসা, মরে যাচ্ছে, আর কখনো খুঁজে পাবি না ওকে। ব্যাস। তারপরে আমার আর কিছু মাথায় নেই। আমি তোমাকে উদ্ধার করেছি, আর উদ্ধার করে আজও আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। শিবপ্রসাদ, তটিনী খুনি, ওই তোমাকে গুলি করেছে। আমি তোমাকে বলছি ও তোমাকে গুলি করেছে। আমি তোমাকে বলছি ও কোনো মিশনে ছিল। আমি তোমাকে বলছি ওর সাথে বিজিতের সম্পর্ক। তুমি আমাকে ভালোবেসে বাঁচিয়েছ, ঠিক আছে। তুমি আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছ, আমি কৃতজ্ঞ তোমার কাছে। কিন্তু তার মানে তুমি আমার ভালোবাসাকে অপমান করতে পারো না। শিবপ্রসাদ, টুটিনি আমার ভালোবাসা, আমার স্ত্রী, সে আমার সন্তানদের মা, আমার সবকিছু। কি অবস্থা তোমার? এখনো হাত লাগছে ভর দিয়ে ওঠার জন্য? লাগছে, কিন্তু হাতটা সরিয়ে নিয়ে দেখো, আমি ঠিক উঠে দাঁড়াবো শীতল। কিন্তু আমার স্ত্রীর সম্বন্ধে আমি একটা খারাপ কথাও শুনবো না। আমার স্ত্রী, আমার সন্তানরা, আমার পৃথিবী। আর সেই পৃথিবীতে আমার জায়গা নেই, তাই তো? আমি এখন গ্রামের বাড়ি যাব শীতল, কুসুমপুর যাব। কেন? অগস্থলে, যেখানে গুলি চলেছিল। কিন্তু কেন? প্রয়োজন আছে শীতল, প্রয়োজন আছে। পরশুরাম